বেশ কিছু এপিসোড চলে গেছে। যেহেতু এটা লম্বা সিরিজ হবে, কাজে আমরা ওইগুলোর জন্য একটু খেয়াল রাখি যে আগের যে সিরিজগুলো যাচ্ছে এগুলোর জন্য আমরা একটু যদি না দেখা হয়ে থাকে তাহলে আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা সূরা আল বাকারার 4 নম্বর আয়াতটা সম্পূর্ণ তাফসীর করার চেষ্টা করব, আর তার সাথে সুযোগ যদি পাই তাহলে 5 নম্বর আয়াতটাও আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা এখানে আমাদের বলছেন মুত্তাকিনদের পরিচয় দিতে, যে যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ইনফাক করে। আজকের আয়াতটা হলো ওয়াও দিয়ে শুরু, ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা, বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, বিমা ঈমানটা ওই সাথে বিশ্বাস থাকে যেটা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার উপরে, আপনার কাছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা নাজিল করা হয়েছে আপনার পূর্বে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে 5টা গুণের কথা বলা হচ্ছে। একটা হলো ঈমান বিল গায়ব, আরেকটা হলো সালাত কায়েম করা, আরেকটা হলো খরচ করা আল্লাহর পথে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আর হলো যে কিতাব যা নাজিল করা হয়েছে আল্লাহ রসুলের উপরে আর যা নাজিল হয়েছে আগে তার প্রতি বিশ্বাস করা, আর আখিরাতের প্রতি ইয়াকিন আনা। এই 5টা গুণ যদি কারোর থাকে তাহলে সেই মুত্তাকিন রূপে পরিচিত হয় এবং তার জন্য কোরআন সমস্ত হিদায়াতের দরজা খুলে দেয়। এবং শেষে আল্লাহ তাআলা শেষ আয়াতে কনক্লুশন টেনেছেন, যারা এই 5টা গুণের অধিকারী, প্রত্যেকটা দিন যদি এই গুণ তারা দেখাতে পারে তাহলে এই দিনটা যখন তার কাছ থেকে চলে যাবে ওখানে লেখা থাকবে উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কন্টিনিউয়াস লেখা থাকবে প্রত্যেকটা পাতায় পাতায়, এইভাবে যে তারাই হলো তাদের রবের পক্ষ থেকে আসা হিদায়াতের উপরে এবং তারাই হলো সফলকাম। তো আপনি আপনার একটা দিনের ডায়েরি যখন পাতা উল্টালেন, সেই পাতায় যদি ওইটা লেখা হয়ে গেল যে আল্লাহর আজকে রব্বের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসা হিদায়াত তার উপরে সে ছিল এবং সে আজকের দিনটায় সে নিজেকে সফল কাম প্রমাণিত করে দিয়েছে, এটা তখন জুমলা ইসমিয়া, এটা স্বাভাবিক হয় তখন। তাহলে আমরা এই যে কথাগুলো আল্লাহ তাআলার সুন্দর সুন্দর কথাগুলোকে আমরা যদি একটু দেখি যে এর অর্থটা কি দাঁড়ায়। প্রথমত যে আল্লাহ তাআলা 4র্থ গুণ বর্ণনা করতেছেন ওয়াও দিয়ে, তার হলো এই যে আগে মুত্তাকিনদের গুণ যেটা বর্ণনা করতেছেন সেটা হলো ওয়া আল্লাযীনা সহ 3টা গুণ বর্ণনা করেছেন আল্লাযীনার সাথে। এটাকে সেলাতুল লাযীনা বলা হয়, আল্লাযীনা সেলা। এই সেলাগুলোতে ওয়াও দিয়ে করা হয়েছে, আল্লাযীনা আল্লাযীনা বারবার বলেননি। কারণ হলো প্রথম আল্লাযীনার এই যে গুণ অর্জন করতে হয় সেখানে 3টি গুণ অর্জন করতে হয় এবং এই গুণটা হলো যে একচ্ছত্রভাবে মুসলমানদের জন্য হয়ে থাকে। আর দ্বিতীয় গুণের মধ্যে মুসলমান এবং অমুসলমান সবটা যুক্ত হয়ে যেতে পারে।
মুসলমানও এর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকেও ডাক দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ওয়াও দিয়ে আতফ করেছেন যে আগের মানে কথাগুলো আরবদেরকে, কুরাইশদেরকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে সুন্দরভাবে বলে দেওয়া হলো। তা আগে যে তিনটি পদ্ধতি, ওই তিনটি পদ্ধতিকে সুন্দরভাবে বলা হলো। দ্বিতীয় যেটা আসতেছে সেটা হলো আরবরা তো আছেই, তার সাথে সাথে যুক্ত হবে যারা নন আরব, যাদের কাছে আরও বিভিন্ন ভাষায় কিতাব আসছে, হ্যাঁ, তাদের সহ এবং আরবরা সহ। এই দুটো, প্রথমটা হলো একচ্ছত্রভাবে আরব, আর দ্বিতীয়টা হলো ইনক্লুসিভ মানুষ সমাজ। তো হিদায়েত নেওয়ার সুযোগ আছে, শুধুমাত্র যে আরবরা, শুধুমাত্র মুসলমানরা এখান থেকে হিদায়েত নেবে তা না। আল্লাহ তাআলা এটা ওপেন করে দিলেন পরের এই আয়াতগুলোতে। এখানে আল্লাহ দ্বীনের সাথে দুটো বা তিনটি গুণ, দুটো গুণের কথাই আমরা বলি। একটা হলো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, একটা গুণ। আর দ্বিতীয় গুণ হলো যে অবিল আখিরাতি হুম ইউকিনুন, দ্বিতীয় দুটো গুণ। প্রথম আল্লাহ দ্বীনাতে তিনটি গুণ, সেটা হলো যে একটা হলো ভিতরের, আর একটা হলো, আর দুটো হলো বাইরের। আর পরেরটা হলো দুটো গুণ, একটা হলো ভিতরের আর দুটো হলো, দুইটাই ভিতরের আসলে। তো ভিতরে হলেও এটাকে মানে একটু বাইর করে দিতে হয়, যে বিষয়টা ভিতরে কেমন আছে এটাকে একটু প্রমাণ করে দিতে হয়। এজন্য মানে ভিতর এবং বাইর দুইটাই। তো এখন প্রথমটা একেবারে ভিতরের, সেই ভিতরটা সেটা অন্তরের মধ্যে এমনভাবে থাকবে এটা যে এর কোনো নড়চড় হবে না। ঈমান আগের যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই রকমই প্রায়। তো এই ঈমানটা হতে হবে কিসের উপরে? একটা হলো যে বিমা উনজিলা ইলাইকা, যা নাজিল করা হয়েছে তোমার দিকে, ইলাইকা মানে দিকে, আলাইকা মানে তোমার উপরে। তো আল্লাহ তাআলা আলা এবং ইলা শব্দ দুটাই ব্যবহার করেন। যখন আলা আসে তখন ওখানে আল্লাহ তাআলার কাছ থেকে, উপর থেকে আসা, সেখানে ফেরেশতা, তারপরে আল্লাহ তাআলা নিজে এবং অন্য মানে ঘুমের মধ্যে স্বপ্ন ইত্যাদি ইত্যাদি বোঝায়, এবং সেটা প্রসেস বোঝায়, এটা হতেই থাকে, উপর থেকে আসতেই থাকে, আসতেই থাকে, আসতে থাকে। ইন্না আনজালনাহু, তারপরে ইন্না আনজালনা আলাইকা, যত জায়গায় নাযযালনা আলাইকাল কিতাবা, মানে এরকম আলা শব্দটা ব্যবহার দেখবেন, সেটা কি ওপর থেকে আসতেই আছে, আসতেই আছে, আসতে আসে বিভিন্ন সূত্র ধরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো সিলসিলাতুল জারাস, কানের মধ্যে একটা শব্দ আসে ঘন্টির শব্দের মতন, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো জিবরিলের মাধ্যমে। তো এটা ওপর থেকে আসতেই থাকে। এই জন্য নাযযালা আলাইকা যিকরা, নাযযালা আলাইকাল কিতাবা, এরকম আলা শব্দের প্রয়োগ হয়। আর যখন এটা বোঝায় যে তোমার কাছে যা দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে সেইটা, মানে আল্লাহ রসুলের কাছে যা পৌঁছানো হয়েছে, ওই পৌঁছানোর অর্থটাকে দেওয়ার জন্য ইলা শব্দটার প্রয়োগ আসে। সেটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমার কাছে, এটাকে উসুল বলা হয়, ইসল ইলাল মাতলুব, মানে যে জায়গাটা একদম পৌঁছে গেছে ওইটার উপরে বিশ্বাস করা। কারণ হলো কি? কারণ হলো কিতাব তখন কিন্তু কিতাব সবটাই নাজিল হয়নি, সবটাই নাজিল হয়নি। যখন এই আয়াতটা নাজিল হচ্ছে সূরা বাকারার, তখন কিন্তু কোরআন সম্পূর্ণ হয়নি। কোরআন সম্পূর্ণ হয়েছে আরও কত বছর, এটা দ্বিতীয় হিজরিতে আসছে, তার মানে আরও 8 বছর পরে, আরও 8 বা 9 বছর পরে যে কোরআন নাজিল হওয়া পরিপূর্ণ হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি। তো আল্লাহ তাআলা বলছেন উনজিলা, যা এ পর্যন্ত পাঠানো হয়েছে সেটাতে বিশ্বাস করতে হবে, একেবারে বিশ্বাস করতে হবে। যেহেতু সম্পূর্ণ কিতাব নাজিল হয়নি, এই জন্য আল্লাহ তাআলা এখানে ওইভাবে বলে দিয়েছেন যা কিছু নাজিল হয়েছে তোমার কাছে। এখানে আগে যেমন যালিকাল কিতাব বলা হয়েছে, এখানে আল কিতাব না বলে উনজিলা ইলাইকা বলেছেন। অথবা অন্যান্য জায়গায় ইন্না আনজালনাহু, অথবা ইন্না আনজালনাল কুরআন, অথবা ইন্না নাহনু নাযালনা যিকর, এরকম যে বর্ণনাগুলো দিয়েছে সেটা না করে এখানে বিমা উনজিলা ইলাইকা, তোমার কাছে যা কিছু নাজিল হয়েছে। যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীর কাছে যেটা পৌঁছে দেওয়া হয়েছে সেইটাতে
বিশ্বাস করবে। ইবনে আব্বাস সহ আরও বেশ কিছু সাহাবার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এই কথাগুলো বিশেষ করে আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, কারণ তারা আমাদের নবীর কাছে যে কিতাব আসছে এটা তারা বিশ্বাস করে না, কিন্তু এই কোরআন থেকে হিদায়াত পেতে গেলে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ওমা উনজিলা মিন ক্বাবল, এবং যা কিছু আপনার আগে নাজিল হয়েছে তা আল্লাহ তাআলার কাছ থেকে আগে যা নাজিল হয়েছে তার উপরে বিশ্বাস করতে হবে। এখানে মুসলমানদের বিশ্বাস না থাকতে পারে, কাফেরদের বা আহলে কিতাবদের তো বিশ্বাস আছে। তো ওখানে সাধারণত আপনারা যদি সাহাবাদের জীবনীটা দেখেন সেই সময় বা তাদের চেহারাগুলোকে একটু গুনে গুনে রাখেন, তাহলে সেই সময় দেখবেন যে ওখানে 4টা ভালো সম্প্রদায় তখন স্পষ্ট হয়ে গেছে মদিনায় এসে। আমরা গত সপ্তাহে বলেছি যে একটা সম্প্রদায় হলো তারা মুমিন মুত্তাকিন, আরেকটা সম্প্রদায় হলো তারা নাসারা খ্রিস্টান, বিশেষ করে সুহাইব আর রুমি, তারপর দেহিয়া আল কালবি, এরা দুইজনই নাম করা সাহাবি, কিন্তু তারা দুইজনে খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে তারা মুসলমান হয়েছে। আর ইহুদি যেমন আবদুল্লাহ ইবনে সালাম, তিনি মুসলমান ছিলেন, ইহুদিদের থেকে মুসলমান। আর বেশ মুনাফিকও সে সময় ছিল, মুশরিকও সে সময় ছিল। তাহলে এই 4-5 গ্রুপের মাঝখানে এই কথাগুলো বলা হচ্ছে যে তোমরা যেন এমন যেন না হয় যে তোমরা শুধু কোরআনের প্রতি বিশ্বাস করবা, না, এটা তো কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে। তা আর তার সাথে সাথেই কিন্তু মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করবা, আর অমুসলমানকে বলা হচ্ছে যে তোমরা কোরআনের প্রতি বিশ্বাস করবা। তাহলে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য এটা একটা এসেনশিয়াল। আমাদের একজন কলিগ ছিল, ডেভিড তার নাম, এদেশে খুব নাম করা মানে ইহুদি ছিলেন, আছেন এখন, উনি জীবিত। উনি আমাদের ইসলামিক স্টাডিজের এক্সামিনারদের উনি মানে লিড এক্সামিনার ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তো আমি তাজ্জব হয়ে যেতাম যে কোরআনের এমন কোনো আয়াত নাই যে সে তার জানা নাই। একদিন আমি জিজ্ঞেস করতেছি, কোরআন এত মুখস্থ করলেন, এত জানলেন, তাই ইসলামটা আনলে কি হয়? তাহলে যে না, আমি তো মুসলমান না, তো আমি এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি ইহুদি আছি। তখন আমার কাছে এটা মনে হলো যে হিদায়াত পাওয়ার জন্য এটা একটা জরুরি বিষয় যে তুমি এটা বিশ্বাস করবা যে আল্লাহর পক্ষ থেকে আসছে। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন শরীফটাকে, এটা মানতে সমস্যা কি? তো বলে না, এটা আমার বিশ্বাস হয় কিছু কিছু ক্ষেত্রে, তবে এটাও বিশ্বাস হয় যে সবটাই এখানে নাই। তখন আমি চিন্তা করলাম যে এর মাথায় কোনো সময় আল্লাহ তাআলা হিদায়াত দেবে না। কিন্তু যারা বিশ্বাস করে যে এর প্রত্যেকটা কথা, যেমন মরিস বুকাইলি, সে মুসলমান হয়ে গেছিল, কারণ সে তার বিশ্বাসেই ছিল যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুসলমানদের মধ্যে বিশাল একটা অংশ আমরা কোরআন থেকে সরাসরি হিদায়াত পাচ্ছি না। বাংলাদেশের একটা মানে যদি আপনি পলিটিক্যাল দলগুলো ধরেন, তো কিছু কিছু দলের লোক আছে, দেখবেন যে তারা কোরআনের কথা শুনলে খেপে ওঠে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনিও নামে মুসলমান, তো কোরআন শুনলে এত রাগ ওঠে কেন? তখন আমি বুঝি যে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা আমাদের কাছে আমাদের হিদায়েতের জন্য এটা বিশ্বাস নাই ঠিক মতো, ফলে তারা ওইখান থেকে হিদায়েত নিতে পারে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে ওতেই, ওর প্রতি এবং ওর সাথেই বিশ্বাসটা থাকা, ঈমানটা থাকবে ওর সাথে। বি মানে সাথে থাকা, ওর সাথেই থাকা, আলিফ লাম মিমের সাথে থাকা, যালিকার সাথে থাকা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, সবটার সাথে আমার ঈমান থাকবে জড়িত, আমার ঈমান জড়িত থাকবে। এটা এমন যেন না হয় যে না, এটা আমি মানি না, ওটা আমার মানা যাচ্ছে না, ওটা আমি মানব না, ওটা আমি করব না, এটা এই সময় হবে না। হ্যাঁ, যখন পর্দার আয়াত আসে তখন আমরা বলে দিই যে না, এটা বোধহয় আমাদের জন্য পারা যাবে না, আমরা এখন কাফেরদের দেশে থাকি, কাজে ওটা আমি মানতে পারবো না। যখন সুদের ব্যাপার আসে তখন আমরা বলি না, আমার তো ঘর একটা দরকার, ঘর না হলে হবে না, কাজে সুদ আপাতত থাক, আমাদের নীতি হবে সুদের মধ্যে, ওটা এই কোরআনের এই আয়াতটা আমাদের জন্য দরকার না। এরকম মনে করা, কিন্তু এই যারা মনে করে তাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঈমানের সাথে এটা সাংঘর্ষিক, এই মুত্তাকিন তারা হতে পারেনি। এখন এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে উনজিলা শব্দটা বলে
আমরা আগেই বলেছি যে যা কিছু নাজিল হয়েছে, কারণ হলো যে আল্লাহ তাআলা কোরআনের পূর্ণ কিতাব যেটা নাজিল করেছিলেন লাইলাতুল কদরে, তার সবটাই তখনও পর্যন্ত নাজিল হয়নি। কিন্তু এর দ্বারা বোঝা যায় যে যালিকাল কিতাব বলতে যেটা আমাদেরকে বুঝাইছেন আল্লাহ তাআলা, যে এটা একটা কিতাবের কথা। এই মানে যেটা আল্লাহ তাআলা ইসলাম পাঠাচ্ছেন সেটা একটা কিতাবের মধ্যে আছে। তো যা কিছু নাজিল হয়েছে ওই কিতাবের থেকেই নাজিল হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে আমাদের বিশ্বাসটা ওই সময় যখন মুসলমানদেরকে বলা হচ্ছে তোমাদের বিশ্বাস জন্য এরকম থাকে যে যা নাজিল হয়েছে এই পর্যন্ত শেষ না, আরও যা হবে তার প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করা। এখানে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আরেকটা জিনিস আমাদের বুঝাইছেন, সেটা হলো যে তোমার কাছে তোমার এখানে যা কিছু নাজিল হয়, তো এই নাজিল হওয়াটা শুধু এখানে আল্লাহ তাআলা বলেননি যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাবটা পাঠানো হয়েছে ওটাই শুধু তারা বিশ্বাস করবে, এটা না। কিন্তু যা নাজিল হবে আল্লাহ রসুলের কাছে, যা কিছু নাজিল হবে, এই নাজিল হওয়াটা দুইভাবে হয়েছে। একটা হলো যে আল্লাহ তাআলা কিছু ওহীকে পাঠাইছেন আমাদের কাছে, যেটা আমরা তেলাওয়াত করব, যেটা আমরা গবেষণা করব, যেটা আমরা মুখস্থ করব, যেটা আমরা লিখিত রাখব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে এমন করে রাখব যেটা আমাদের মাথার চাঁদ, আমাদের মাথার তাজ, কোরআনুল কারীম। সেটা হলো মানে আল কিতাব হিসাবে আসছে। আরেকটা ওহী আসছে যেটা গায়রে মাতলুব বলা হয়, যেটা আমরা তেলাওয়াত করা ফরজ না, কিন্তু ওই যেটা তেলাওয়াত করা, যেটা মুখস্থ করা, যেটা হেফজ করা, যেটা লিখিত রাখা, ওই কিতাবটাকে যারা মানে ব্যাখ্যা করে। যখন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাতকে ফরজ করে দিলেন মানে মেয়ারাজের রাত্রে, এবং আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় আকিমুস সালাহ বলে দিলেন, সালাত কায়েম করার কথা বললেন। তো তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ তাআলা এই যে কিভাবে ইকামাতুস সালাহ করা লাগবে তার জন্য তিনি মানে শুধুমাত্র বক্তৃতায় দিয়ে শেষ করে দেননি। কারণ সালাতের কার্যগুলো সবগুলো দেখার সাথে জড়িত। কারণ রুকু করতে হবে, কিভাবে রুকু করতে হবে, সেজদায় যেতে হবে, কিভাবে সেজদায় যেতে হবে, হাত বাঁধতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, তারপর শেষ বৈঠকে বসতে হবে, কিভাবে বসতে হবে, প্রথম বৈঠকে বসতে হবে, কিভাবে বসতে হবে। এজন্য আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরিলকে শিখাই দিলেন যে জিবরিল এইভাবে সালাত করো। তিনি আল্লাহর কাছে ট্রেনিং দিয়ে ওই ট্রেনিংটাই আমাদের দুনিয়ায় এসে আমাদের নবীকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিতে যেয়ে তিনি একদিনে ট্রেনিং শেষ করতে পারেননি, একদিনে সম্ভব হয়নি, 2 দিন ধরে ট্রেনিং দিয়েছেন। একদিনে সময়টাকে কিভাবে উদযাপন করা হবে, ফজর জামাত কয়টা থেকে শুরু, কয়টা থেকে শেষ, জোহর জামাত কয়টা থেকে শুরু, কয়টা থেকে শেষ, আসর জামাত, আসর নামাজ কয়টা থেকে শুরু, কয়টা থেকে শেষ, মাগরিব কখন শুরু কখন শেষ, এবং ঈশা কখন শুরু কখন শেষ, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দেননি, কোথাও বলে দেননি। ওয়াক্তগুলোর কথা মাঝে মাঝে বলেছেন, তিনি ফজরের নাম উচ্চারণ করেছেন, তিনি জাহিরা নাম উচ্চারণ করেছেন, তিনি ঈশা শব্দটা উচ্চারণ করেছেন, গুরুবুশ শামস শব্দটা বলেছেন, দুলুকুশ শামসের কথা বলেছেন, ও সালাতুল উস্তার কথা বলেছেন, হ্যাঁ, ওয়াল আসরি এই কথাটাও আছে। কিন্তু এইগুলো কখন শুরু কখন শেষ, হ্যাঁ, মানে কোন এতে কিভাবে তেলাওয়াত করতে হবে, এটা আল্লাহ তাআলা কখনো তার নবীকে শুধুমাত্র ডিরেকশনের মাধ্যমে বা ওহীর মাধ্যমে শেখাননি। এটা কোরআনে কোথাও নেই। এটা একেবারে হাতে কলমে শিখাই দিয়েছেন জিবরিল আমিনকে পাঠাই দিয়ে। ওহী যেভাবে আল্লাহ রসুলের কাছে কোরআনটাও আসছে, ওহী সেইভাবে জিবরিলের মাধ্যমে হাদিসটাও আসছে। হাদিসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিলের মাধ্যমে পাঠায়, যেমন এই নামাজের বিষয়টা। তো আমরা দেখতে পেয়েছি যে এখানে তিনি এসে প্রথম দিন ফজর নামাজ পড়লেন প্রথম ওক্তে, দ্বিতীয় মানে তারপর জোহর নামাজ পড়লেন দ্বিতীয় ওক্তে, আসর নামাজ পড়লেন প্রথম ওক্তে, আসর নামাজ পড়লেন প্রথম ওক্তে, মাগরিব আইশা প্রথম ওক্তে। দ্বিতীয় দিন ফজর নামাজ পড়লেন একেবারে শেষ ওক্তে, জোহর নামাজ পড়লেন একেবারে শেষ ওক্তে, এরপর আসর নামাজ পড়লেন একেবারে শেষ ওক্তে,
মাগরিব এবং মাগরিব 2 দিনে একই সময় পড়েছেন। ওর জন্য প্রথম শেষ ধরেননি, কারণ মাগরিব নামাজটা এত ছোট সময় ওটার জন্য আলাদাভাবে তিনি বলে দেননি এটা থেকে শুরু এটা থেকে শেষ, সূর্য ডোবার সাথে সাথে পড়া। আর হলো ঈশার নামাজ পড়েছেন প্রথম ওক্তে প্রথম দিন, দ্বিতীয় ওক্তে শেষ ওক্তে দ্বিতীয় দিন। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পড়ায়ে শিখাইয়ে সাজদা কীভাবে দিতে হবে, রুকু কীভাবে দিতে হবে শিখাইয়ে দিয়ে আল্লাহ রসুলকে বলে দিলেন যে এইভাবে যেন আপনার উম্মতরা আমল করে, এবং ওয়াক্ত সম্পর্কে বলে দিলেন যে তারা যেন নামাজ পড়ে ওই 2-এর মাঝখানে, বা এই 2-এর মাঝখানে হলো ওয়াক্তটা। তো এখানে প্রথম ওক্ত বেশি সওয়াব না শেষ ওক্ত বেশি সওয়াব, এটা নিয়ে আবার ঝামেলা আছে, বেশ মতানৈক্য আছে। এখন আপনারা যদি বলেন যে উস্তাদ আমার কাছে মনে হচ্ছে যে প্রথম দিন যেহেতু প্রথম ওক্তে শিখাইছেন আল্লাহ রসুলকে, তাহলে এইটার বোধহয় একটু গুরুত্ব বেশি আছে। এটা আপ টু ইউ, মানে এখানে মানে ইজতিহাদের সুযোগ আছে। কেউ কেউ বলেছেন যে প্রথম ওক্ত নামাজ পড়া এটা বেশি সওয়াব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কয়েকটা হাদিসে বলে দিয়েছেন আসসালাতু লিওয়াক্তিহা, হ্যাঁ, মানে প্রথম ওক্তে নামাজ পড়তে পারাটা একটা বিরাট বিষয়। কিন্তু এই বিষয়টা ইজতিহাদের বিষয়, যে ফজর নামাজের ধরেন 45 মিনিট, তারপরে 1 ঘন্টা 20 মিনিট মানে সামার এবং উইন্টারে অনুযায়ী হয়ে থাকে। তো এই সময়টার মাঝখানে যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন। জোহর নামাজ যখন থেকে শুরু হয় 1টা 8-9 মিনিট এখন, আর শেষ হয় ধরেন 2টার পরে, যে এবার 2:45 40-45 মিনিটের দিকে। তো এর মাঝখানে যে কোনো সময় জোহর পড়লে আপনার হয়ে যাবে। এই জিনিসটা কে শিখিয়েছে? এটা কি ইনজাল থেকে? হ্যাঁ, এটাও ইনজাল থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এখানে আমরা যেন কখনো মনে না করি যে আল্লাহ তাআলার এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বলে দিলেন না যে শুধু কিতাবের ইনজালের প্রতি তোমাদের ঈমান রাখতে হবে। না, এই ইনজাল যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিল যা কিছু করানো হয়েছে দিন সংক্রান্ত বিষয়ে, যেগুলো ফরজ সেগুলো মানতেই হবে, যেগুলো সুন্নাত সেগুলো মানলে সওয়াব হবে, যেগুলো মাকরুহ সেগুলো বাদ দিতে হবে, যেগুলো মানহি সেগুলো হারাম মানে আমাদের উপর হারাম করা হয়েছে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়েও এসেছে, তার কাছে শিখাই দেওয়া থেকে এসেছে, কোরআন সহ। এজন্য তার মর্যাদা কিন্তু আমাদের কাছে সুন্নাহ বা হাদিসের মর্যাদা কিন্তু কোরআনের প্যারালাল। যদি কেউ মনে করে যে না কোরআন আমি মানবো হাদিস মানবো না, তার ঈমান থাকবে না। এই আয়াত থেকে যা কিছু নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, কিতাব তো এটার মাতলু হিসেবে কিতাবের প্রতি ঈমান, এবং কিতাবকে বোঝার সহায়ক হিসেবে যত কথা আছে সেটা মানাও আমাদের উপরে ফরজ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। কেন এই কথাটা আমরা বললাম আগে যে এটা, এবং ইবনে আব্বাস সহ আরও বেশ কিছু মুজাহিদ, ইবনে আব্দুল্লাহ, ইবনে মাসউদ, ওনারা কেন এই কথাটা আহলে কিতাবদের কথা কেন বললেন? কারণ হলো তাদের মধ্যে বিরাট অংশ আছে, তারা জব্বুরকে মানে, ইনজিলকে মানে, তাওরাতকে মানে, এমন মানে যে এই 3টি কিতাব কিন্তু ওদের এক কিতাবের মধ্যে দিছে। ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো সম্পর্ক ভালো ছিল না, কিন্তু যখন কিতাব বের করে তখন ইহুদিরাও ওই 3টি কিতাব দেয়, একসাথে দেয়, খ্রিস্টানরা দেয়। এর কারণটা কি? কারণটা হলো ঈসা আলাইহিস সালাম যখন আসেন দুনিয়াতে, তিনি বলেন যে আমার কাছে যে ইনজিল পাঠানো হয়েছে এটা হলো আগের কিতাবের মানে সন্নিবেশিত, আগের কিতাবের এটা কমপ্লিমেন্টারি, আগে যা বলা হয়েছে তার সেটার সাথে এটা যুক্ত করতে হবে। কিন্তু কোরআনকে এইভাবে বলা যায় না। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান, তা কন্ট্রোলার। কোরআনকে কন্ট্রোলার করা হয়েছে, যে ওই কিতাবকে, ওই কিতাবের কিছু অংশ এখানে মানে কমপ্লিট করতে হবে এই কিতাব দিয়ে, তা না, বরং আল্লাহ তাআলা ওই আগের কিতাবগুলোকে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আগে যা আসছে তার কিছু আছে যে তাসদিক করা হয়েছে, যে হ্যাঁ ওখানে যে কথাগুলো আছে ওই কথাগুলো ঠিক আছে। আর হলো মুহাইমিনান আলাইহি, আর ওই কিতাবে তাওরাত এবং জাবুরে এবং ইনজিলে যে কথাগুলো আছে তার উপরে কোরআনকে কন্ট্রোলার করা হয়েছে। না, ওখানে যা আছে ওগুলো সব এখন বাতিল, আর এইটা হলো এখন সঠিক। এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে মা নানসাখ মিন আয়াতিন আও নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। আল্লাহ তাআলা বলে নাসখে যেটা করেন সেটা তার পরিবর্তে একটা নিয়ে আসেন। তো আগের শরিয়াতগুলোকে আল্লাহ তাআলা মানসুখ করে দিলেন এই আয়াতের থেকে,
এবং আগের কোরআনে, আগের তাওরাত জাবুর ইনজিলে যে কথাগুলো আছে সেটাকে মানসুখ করে দিলেন। তবে আপনারা যদি কোরআন শরীফ পড়েন দেখবেন যে এখানে অনেকগুলো হুকুম আছে যেটা আগের কিতাবগুলোতে পাওয়া যায়। ওইটাকে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি বলা হয়, যে আল্লাহ তাআলা আগের কিতাবের ওই জিনিসগুলোকে বলছে যে হ্যাঁ ওটা আমার পাঠানো এমন নিয়ম, যে নিয়ম সব জায়গায় খাটে। যেমন ধরেন মানে আসিন্নু বিচ্ছিন্নি, কেউ যদি কারোর দাঁত ভেঙে দেয়, তার ফৌজদারিতে যখন বিচার হবে বিচারক ওই দাঁত ভাঙার পরিবর্তে দাঁত ভাঙা, আল আইনু বিল আইনি, চোখের পরিবর্তে চোখ, তারপরে হলো হাতের পরিবর্তে হাত। এই যে এটা কিন্তু তাওরাতেও আছে, আবার কোরআনেও আছে। তার মানে এটা না তাওরাত থেকে মানে চুরি করা হয়েছে তা না, বরং আল্লাহ তাআলা ওই নিয়মটাকে এখানেও রেখে দিয়েছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আর মুহাইমিনান কি, যে ওখানে অনেক কথা আছে যেটা এখানে বলা হয়েছে না এটা ওই রকম না। যেমন ধরেন ছাগলের বা ভেড়ার এই যে গোশতের সাথে যে সমস্ত চর্বিগুলো থাকে, এই চর্বিগুলোকে হারাম করে দেওয়া হয়েছে বনী ইসরায়েলের জন্য। হারাম, ওদের তাওরাতের মধ্যেও কথা বলে দেওয়া আছে। কেন হারাম? এটা হারাম এই জন্য যে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে এটা হারাম করে নিয়েছিলেন, তো ওদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। এটাকে ঈশ্বর বলা হয়। কোরআন যখন আসছে ওই ধরনের জিনিসগুলোকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন আবার, যে না ওটা বড় ধরনের বিপদ ছিল, ওই বিপর্যয় থেকে তোমাদেরকে আমি নিয়ে আসছি। এটাকে বলা হয় যে মুহাইমিনান, যে কোরআন এসে বহু নতুনত্ব নিয়ে এসেছে, সেই নতুনত্বগুলো আগেকার তাওরাতে বা ইনজিলে ওগুলো ছিল না। তো এটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, বলে এটা আমাদেরকে বলতেছেন যে তোমরা যেন এমন হও, যদি কোরআন থেকে হিদায়াত নিতে চাও তো তোমরা ওটার প্রতিও তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তা না হলে কি হয়, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তার হাতের লেখাও খুব সুন্দর, আমি ইসলাম গ্রহণ করেছে, আর লেখাটা এত তকতকে ঝকঝকে সুন্দর যে তিনি তাকে দিলেন দায়িত্ব। 22 জনের যারা স্ক্রাইব ছিল আল্লাহ রসুলের, যারা কোরআন শরীফ লিখতেন, বলেন তুমিও দায়িত্ব নাও। তো একদিন কোরআন শরীফের সম্ভবত সে এই আয়াতটা অন্যর কাছে শুনেছে, আল্লাহ রসুল তাকে ডেকে বলছে এই শোনো, একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটা তোমরা পড়ো, তুমি লেখো। সূরা হাজ্জের মধ্যে এই আয়াতটা রয়েছে যে কিভাবে মানুষকে তার ভ্রূণ থেকে তৈরি করলো, জাকারিন ওয়া উনসা, তারপরে কিভাবে নুতফা থেকে, তারপরে মুদগা হলো, তারপরে আলাকা হলো, এরকম করতে 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 যখন বলছে, তখন এই লোকটা বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ও আল্লাহ তাআলা কত সেরা সৃষ্টিকারী। তা আল্লাহ রাসূল বললেন লেখো। তো কি লিখবো? তাহলে ওইটা লেখো। তো এটা তো আমি বলছি। তাহলে না, এটা আল্লাহ তাআলা বলছেন। ও তখন বলল যে আমার কথা আপনি লিখতে বলতেছেন, আপনি একটা ধোঁকাবাজ, আপনার কথা আমি আর মানি না, বলে ওখান থেকে সে বেরিয়ে গেল। বেরিয়ে যে সিরিয়ায় পালাই চলে গেলে, ওখানে যে ঘোষণা দিল যে আমি আর এখন থেকে মুসলমান নাই। কারণটা কি? কারণ এই বেচারা এটা দুটো জিনিস বুঝেনি। একটা জিনিস হলো যে এই আয়াত যে আল্লাহ তাআলার রসুলের কাছে নাজিল হওয়ার পরে উনি বিভিন্ন লেখকদেরকে এক জায়গায় নিয়ে, এমন ঘটনা ছিল না যে নাজিল হওয়ার সাথে সাথে 22 জন লোক বসে রয়েছে আর উনি বললেন ওরা সব লিখে নিচ্ছে, তা না। উনি তার কাছে আয়াত নাজিল হওয়ার পরে উনি মানুষকে শুনাই দিতেন, পড়ে দিতেন। পড়ার পরে যখন যে স্ক্রাইবকে পেতেন উনিকে বলতেন এই জিনিসটা লিখে রাখো। এখন এইটা মানে সাহাবায়ে কেরাম বলেছেন যে এই ঘটনা আমাদের কাছে তিনি এটা পড়েছেন, আমরা এটা পড়েছি, উনিও হয়তো এটা, ওই লোকটা হয়তো এটা শুনেছে, কিন্তু তার এই বিশ্বাসটা ছিল না। দ্বিতীয়ত হলো যে কোরআনের মধ্যে অনেক কথা আসবে যেটা মানে তাওরাতের মধ্যে যেটা আছে তার কাছাকাছি, বর্ণনা তার কাছাকাছি। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আপনারা যদি তাওরাতের ঘটনা পড়েন, এখানে পড়বেন দেখবেন যে কয়েকটা জায়গায় একেবারে প্রায় কাছাকাছি। কারণটা কি? কারণ ওটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, তবে ওখানে অনেক ভুল তথ্য দেওয়া আছে। কেমন? কিন্তু কেন ওটাকে আগের জিনিস বিশ্বাস করতে হয় যে এটাও হতে পারে, এটাও হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু মানে হতে পারে ওটা বিশ্বাসে রাখতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু ওটা তারা চেঞ্জ করে ফেলেছে। এটা কোরআনের বিভিন্ন জায়গায় বলা আছে। এবং আপনারা যারা আমার কথা শুনছেন, যারা জুমের মাধ্যমে শুনছেন বোনেরা, আর যারা অনলাইনে লাইভে দেখছেন, তাদেরকে অনুরোধ করি একটা বই আপনারা সবাই
একদম হাতের কাছে নিয়ে রাখবেন সবাই। তার নাম হলো দ্য চয়েস। দ্য চয়েস, এটা বাংলায় অনুবাদ হয়েছে আর ইংলিশে তো আছেই। প্রত্যেক সন্তান যারা একটু বড় হচ্ছে প্রত্যেককে পড়াইয়ে মুখস্থ করে ফেলবেন, বিশেষ কিছু জায়গায় একদম মুখস্থ করে ফেলবেন। কারণ বর্তমান জামানায় তারা যদি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায়, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ইত্যাদি, তারা যে মানে কোরআনের ব্যাপারে আমাদের সন্দেহ ঢুকায় দেয়, এর থেকে যদি বাঁচতে চান ভাই বোনেরা, এই বইয়ের কোনো বিকল্প নাই। আর এর চেয়েও আরও একটা ভালো বই ছিল আগে, কিন্তু সেটা আপনারা পড়তে পারবেন না, মানে 2-3 খণ্ডে, এটা খুব বেশি কঠিন। এটা রহমতুল্লাহ কারিনাউই এটা লিখেছেন বইটা, ইজহারুল হক। ইজহারুল হক সেটা পড়া সম্ভব হবে না, কারণ ওটা অনেক বড়, কিন্তু দ্য চয়েস চমক করে লেখা, এবং ওই বইটা উপর ভিত্তি করে জাকির নায়েক হয়ে উঠছেন। হ্যাঁ, সেজন্য এই বইটা আপনারা রাখবেন। এটা কেন হয়, কেন আমি পড়তে বললাম, কারণ উনি বলেছেন যে তোমরা যদি বাইবেল পড়ো, মানে অথবা জাব্বুর পড়ো, অথবা তোমরা ইনজিল পড়ো, তো তোমরা পড়তে যে ওখানে ডিসক্রিপেন্সি অথবা যে সমস্ত ভুলগুলো অথবা যে সমস্ত অতিরিক্তগুলো কোন কোন জায়গায় কীভাবে হয়েছে উনি স্পষ্ট করে দিয়েছেন। যে মানে বিপদে ওরা পড়েছে, আমাদের মুসলমানরা সে বিপদে পড়েনি। কি সেটা? যে আল্লাহ রসুলের জীবনী লেখা, তারপরে আল্লাহ রসুলের সম্পর্কে তার বক্তব্যগুলো আল্লাহ রসুল তার জীবদ্দশাতেই আলাদা করে ফেলেছেন, যে খবরদার আমি থাকতে কোরআনের মতন তোমরা আমার হাদিসগুলো লিখবে না, যাতে করে তোমরা কোরআন আর হাদিস একসাথে করে ফেলবা। কারণ তিনি তো জানতেন, আল্লাহ তাআলা তো শিখিয়েছেন যে খ্রিস্টানরা কোন বিপদে পড়ছে। আপনি যদি পড়েন ইনজিল, তো দেখবেন যে আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালামের জীবনী ওখানে আছে, আর আল্লাহর পাঠানো কথা ওখানে আছে। দুটো ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, ফলে ওই মিক্স আপ হয়ে গেছে। আর কোরআনের ক্ষেত্রে এটা হয়নি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা আলাদা করে দিয়ে গেছেন। যা হোক, যে মানে কোন কোন জিনিসের উপর বিশ্বাস করতে হবে সেটা কিন্তু আমাদের ডিফাইন করা। যেহেতু আমরা ওই পরিমাণ জ্ঞানের অধিকারী না যে আমরা কোনটাতে শুদ্ধ কি কোনটাতে অশুদ্ধটা বুঝবো, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বইগুলো পড়তে আমাদের নিষেধ করেছেন। ঈমান আনতে বলেছেন যে তোমরা ঈমান আনবা, কিন্তু ওই বইগুলো আমরা যেন না পড়ি। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববীতে ওখানে বসে ইনজিল পড়তেছিলেন, তো তাওরাত পড়তেছিলেন। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে ওমর এটা কি? তাহলে এটা তাওরাত। তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে। ওমর, তুমি কি জানো না আল্লাহ তাআলা এর চেয়ে আরও ভালো বদিল আমার কাছে দিয়েছেন, যেটা তোমরা লেখো। হযরত ওমরও কিন্তু একজন লেখক ছিলেন, কাতেব বই। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করেন না, আমাকে মাফ করে দেন, আজ থেকে আমি আর কখনো ইনজিল এবং তাওরাত পড়ব না। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম পরবর্তী পর্যায়ে, যেমন কুরতুবী, উনি যেমন কোরআনেরও হাফেজ ছিলেন এবং তাওরাত এবং জাবুরও ওনার সব জানা ছিল। তো ওটা কেন করেছেন এই কারণে, উনি একজন লেখক, উনি গবেষক, উনি একজন স্কলার, উনি একজন কোরআনের মুফাসসির। উনি কেন করেছেন? যাতে করে অনেক কথা কোরআনে মধ্যে নিয়ে আসে মানুষেরা, যেটা আসলে ঠিক নয়। তো উনি এটা মূল খুঁজেছেন, উৎস খুঁজেছেন, কোন জায়গাতে এটা আসলো। বহু কথা তাফসিরের মধ্যে ঢুকানো, হাই রে, তাফসিরের মধ্যে ঢুকানো, যেটা আসলে ওই সব কিতাব থেকে নিয়ে আসা। ফলে আমাদের উম্মতের মধ্যে বড় ধরনের বিপর্যয় নিয়ে আসছে। এজন্য এখানে যখন মনে করবেন যে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আল্লাহর পক্ষ থেকে তার আগে যেসব কিতাব নাজিল হয়েছে, ওটা কিন্তু জুমলাতান, ওটা তাফসিলান না। আগেরটা হলো তাফসিলান কি, যে ইন ডিটেলস যা কিছু নাজিল হয়েছে কোরআনের মধ্যে। কারণ কি ইন ডিটেলস কেন? যে এর ব্যাপারে আল্লাহ তাআলা 3টি সাক্ষ্য দিয়েছেন। 1 নম্বর সাক্ষ্য হলো যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আর তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। 2 নম্বর হলো যে কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই, এটা আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন যে তোমাদের যদি সন্দেহ থাকে তো একটা সূরা নিয়ে আসো তার মতন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। এরপরে যে বলছে তোমরা যদি সন্দেহ থাকে তো কোরআনের মতন নিয়ে আসো, কোরআন যেরকম।
আবার তিনি বলেছেন যদি তাই সন্দেহ হয়ে থাকে তাহলে একটা আয়াত নিয়ে আসো, কোরআনের মতন একটা আয়াত নিয়ে আসো। এই চ্যালেঞ্জ কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন এবং এখনও কিয়ামত পর্যন্ত এটা দেওয়া আছে। কেউ আজ পর্যন্ত সাহস করেনি যে আমি কোরআনের মতন নিয়ে আসছি। যা তারা নিয়ে আসছে তার দেখি মানুষ হাস্যপদ হাসত। যেমন মুসাইলামতুল কাজ্জাব যখন সে দাবি করছে যে কোরআন তার উপরে নাজিল হচ্ছে, 10 পারা বলছে আমার কাছে নাজিল হয়েছে, হ্যাঁ আমার উপরে অনেক কোরআন নাজিল হয়েছে। তো কি কোরআন নাজিল হয়েছে? তো সেই কোরআনের সূরা পড়ে, ইয়া ফিল আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল লাহু খুরতুমুন তাওয়িল ওয়া যানাবুন ওয়াবিল। চিন্তা করেন, বলে এটা সূরা নাকি? সূরা ফিলের মানে মতন করে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা, বিশাল ঘটনা এক মানে 4-5টা আয়াতের মধ্যে নিয়ে আসছেন। আর ও বলতেছে হাতি, তুমি কি জানো হাতি কাকে বলে? হ্যাঁ, হাতি হলো তার শুঁড়, একটা লম্বা শুঁড় আছে এবং একটা বেটে লেজ আছে। হ্যাঁ, আপনি নিজেই বলেন যে এটা কোন ধরনের সূরা? তো এইরকম হাস্যপদ হয়েছে সারা জীবনে, মানে মানুষ হেসেছে যে ও তোমরা এটা কি কোরআন। তো যা হোক, আল্লাহ তাআলা যে আগের কিতাবগুলো পড়ে মানে পাঠিয়েছেন সেখানে জুমলাতান মানে ঈমান আনতে হবে। কি সেটা? যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, জবুর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইনজিল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাহিফা মূসা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাহিফা ইব্রাহিম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরও কিতাব আছে, 104খানা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, 104খানা। তার মধ্যে 4খানা কিতাব আমরা দেখি, এর মধ্যেও মানে একটা বাদ দিয়ে আর বাদ বাকি 4টা আমাদের কাছে ওই রকম অবিকৃত অবস্থায় নাই। কারণ আল্লাহ তাআলা ওটা দায়িত্ব নেননি যে এটা অবিকৃত থাকবে, ওটা মানুষের উপরে দায়িত্ব দিয়েছিলেন। উনি মানুষদের পরীক্ষা করেছেন, দেখি তোমার উপর পরীক্ষা করে দেখি যে মূসাকে তোমরা এত ভালোবাসো, কিতাব তোমাদের কাছে আসছে, 70 জন লোক দেখছে যে আলো সহকারে কিতাবটা চলে আসতেছে আকাশ থেকে, এরকম আলো নিয়ে ইনজিল কিতাবটা আস্তে আস্তে তাওরাত এই তুর পাহাড়ের ওখানে আসে নামলো। মূসা আলাইহিস সালামের মাথায় নিলেন, এটা লিখিত আকারে কিন্তু কিতাব, লাউহের উপরে লেখা, স্লেটের উপরে লেখা। এটা এমন না যে ওটা কাগজের উপরে লেখা, না, স্লেটে খোদাই করে লেখা। মাথায় নিলেন, এটা 70 জন লোক দেখছে। ওই যে আলো আসছে, কিতাব আসছে, ওই 70 জন লোক আবার বলছে যে আল্লাহ তুমি যে আল্লাহ এটা পাঠাচ্ছ এটা আমাদের একটু দেখা দাও, তোমার না দেখা দিলে আমরা কেউ বিশ্বাস করবো না। তা আল্লাহ তো ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ তাআলা ওই 70 জনের উপরে সাইকা পাঠালেন। সাইকা মানে বড় ধরনের গর্জন দিয়ে একটা আলো পাঠিয়ে দিলেন। সেই আলোয় 70 জন লোক সব মারা যায়, 70 জন লোক সব মারা যায়। মূসা আলাইহিস সালাম তখন বলছেন, ও আল্লাহ তুমি ওদেরকে তো আরও আগে মারতে পারতে, এখন তুমি যদি মারো তাহলে আমি এখন ফিরে যাব। তো এটা নিয়ে আমাদের 6,50,000 লোক, তো তার মধ্যে 70 জন মারা যাচ্ছে, মানে আমার জ্যান্ত রাখবে না, উল্টো পাল্টা হয়ে যাও, আল্লাহ তুমি ওদেরকে আবার জীবিত করে দাও। আল্লাহ তাআলা ওদেরকে আবার জীবিত করে দিলেন। হ্যাঁ, এই যে একেবারে সব দৃষ্টান্ত সবগুলো আসলো, এই যে মানে তাওরাতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, এটা আমরা সব বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে এই সব পরীক্ষার পরে দায়িত্ব দিয়ে দিলেন, ও আহলে তাওরাত, আহলে তাওরাত, কোরআন শরীফের মধ্যেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আহলে তাওরাত, তোমরা এটা এই তাওরাতকে তোমরা আকিমুত তাওরাহ, কোরআনকে তোমরা এই তাওরাতকে তোমরা ইকামাত করো, এটা তোমরা প্রতিষ্ঠা করো, এটা তোমরা মেনে নাও। হ্যাঁ, ওর মধ্যে তারা ঢুকাইছে, কেমন কেমন করে ঢুকাইছে, হায় হায় রে, কি নিকৃষ্ট, চরমতম নিকৃষ্ট কথাবার্তা ঢুকাইছে লূত আলাইহিস সালাম সম্পর্কে। লূত আলাইহিস সালাম উনি সাদোম এবং গোমেররা এই দুটো জায়গায় উনি যে ওনারা মিশরে যাচ্ছিলেন, আল্লাহ রসুল ইব্রাহিম এবং তার স্ত্রী সারা আর তার ভাতিজা লূত, লূত তখন নবী হয়নি আলাইহিস সালাম, এই 3 জন যাচ্ছে প্যালেস্টাইন থেকে হেঁটে মিশরে যাবে, এই জন্য তারা 3 জন বেরিয়েছে। যে সাদোম এবং গোমেররা এটা পড়ে আপনার জর্ডানের মধ্যে, এখন জর্ডানের মধ্যে পড়েছে, যেখানে ওই যে মৃত সাগর যেটাকে বলে, ডেড সি যেটা বলে, ওই জায়গাটা এটা সাদোম বলে, আর তার অপর পারে ওটা গমেররা ছিল। দুটো এখন পানি নিয়েছে এই দুটো শহর। এত সুন্দর শহর তৎকালীন জামানায় আর ছিল না। কোথার সিঙ্গাপুর,
কোথার অস্ট্রিয়া, কোথায় বেলজিয়াম, কোথায় কি, হ্যাঁ, সুন্দরতম এডমন্টন কানাডার, কোথায় কি, মিশরে, হ্যাঁ, তারপরে হলো চায়না, সুন্দর সুন্দর জায়গার কথা বলে জাপান, কি সুন্দর, কোথার সৌন্দর্য। ওই দুটো শহর ছিল তখনকার সময় সবচেয়ে সুন্দর। লূত আলাইসাল্লাম দেখলেন যে ওদের মধ্যে কি নোংরামিটা হচ্ছে, চরমতম নোংরামি। ওরা বিয়ে করতে চায় না ছেলে মেয়ে, ওরা বিয়ে করে ছেলে ছেলে, বিরাট একটা সমস্যা। উনি বলেন, চাচা আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এখানে থাকতে চাই। কি করবা এখানে? তা আমার এখানে বিয়ে করে দেন, আমি এখানে আত্মীয়তা নিয়ে আমি এখানে দাওয়াতে কাজ করতে থাকি। আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ তাআলা তাকে রসুল হিসেবে, নবী হিসেবে, রসুল না নবী হিসেবে পাঠালেন। এখন এই লূত আলাইহিস সালাম, একে যে একজন নবী হিসাবে আল্লাহ তাআলা কত পবিত্র করে পাঠাইয়েছেন, কত সুন্দর নবী ছিলেন, তাদের অপবিত্র কাজের তিনি করেছেন। যদি তাওরাত পড়েন, তাওরাতের মধ্যেই লেখা আছে যে লূত আলাইহিস সালাম যখন ওই মানে সাদুম এবং গমেররা দুইটা শহর ধ্বংস হয়ে যায়, তখন নাকি তার মেয়েদেরকে নিয়ে তিনি পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখছেন যে তাদের কীভাবে ধ্বংস হচ্ছে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যায়। ওই সময় ওই রাত্রে যখন শুধু দুনিয়াতেই লূত আলাইহিস সালাম বেঁচে, ওই এলাকায় লূত আলাইহিস সালাম বেঁচে আছে আর তার মেয়েরা বেঁচে আছে, আর কেউ নাই। তখন মেয়েরা নাকি বলছে যে এসো একটা কাজ করি, আমরা আমাদের বাপকে মদ খাওয়াই দেই, উনি যখন মাতাল হয়ে যাবেন তখন আমরা তার কাছ থেকে সন্তান গ্রহণ করি। এবারে তারা নাকি তার বাবার কাছ থেকে সন্তান নেয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার মানে মানবিক দিয়ে আপনার ধর্মগ্রন্থ বাদ দেন বা লেখা তো ইতিহাস বাদ দেন, একজন বাবা তার মেয়েদের সাথে তার মেয়েদের পেটে সন্তান দিচ্ছে, একজন নবী, এটা কি বিশ্বাসযোগ্য? সব বানানো কথা। একজন নবীকে আপনি যদি তাওরাত পড়েন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে এগুলো পড়লে মানে মাথা খারাপ হয়ে যায়। একদিন নাকি মানে দাউদ আলাইহিস সালাম উনি ঘর থেকে বের হয়েছেন, তার যে নিজের ঘোড়া ছিল, নাম করা ঘোড়া, সেই ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছেন, দেখে যে এক পুকুরে একজন মেয়ে উলঙ্গ হয়ে গোসল করছে, খুবই সুন্দরী, অসম্ভব সুন্দরী। ওনার তখন ৯৯টা বউ ছিল। যা হোক, তারপরে উনি দরবারে যেয়ে বলছেন যে আমি তো একটা মেয়ে দেখলাম, তার নিজস্ব পিএস যে ছিল এইরকম অমুক গোসল করতেছিল, তুমি খোঁজ নাও তো কে। তো সে আসলো, এসে গিয়ে দেখে যে তখনও তার গোসল শেষ হয়নি। খোঁজ খবর নিয়ে দেখছেন যে এই মেয়েটা উরিয়া নামে একজন সেনাপতির, তার যে সেনাপতি ছিল তার সেনাপতির দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। উরিয়াকে বলছে, উরিয়া একটা মানে মারাত্মক যুদ্ধ, সেখানে তুমি ছাড়া তো আর সম্ভব হবে না, ওই পূর্ব দিকে একটা বড় ধরনের আক্রমণ আসছে, তুমি যাও। তো উনি বললেন যে তাহলে তো এখানে তো বড় সেনাবাহিনী দেওয়া দরকার। বড় সেনাবাহিনী লাগবে না, তোমার যা জোর আছে এই অল্প কিছু সেনাবাহিনী দিয়ে যাও, ওখানে যে যুদ্ধ করো। তার মাথার মধ্যে এইটা যে ও গেলে ওর মেরে ফেলে দেবে, তখন আমি এদিক দিয়ে তার বিধবা স্ত্রীকে বিয়ে করব। তাই হলো, ওখানে যে যুদ্ধ করতে করতে সেনাবাহিনী চাইছে, দেয়নি, লোকটা মারা গেল। ওখানে মারা যাওয়ার পরে তিনি নাকি তার স্ত্রীকে বিয়ে করছেন। আপনারা বলেন, দাউদ আলাইহিস সালাম অত বড় একজন নবী, অত ভালো একজন মানুষ, তার কি বিয়ে করার জন্য, তিনি রাজা, তার বিয়ে করার জন্য মেয়ের অভাব হয়েছে? উনি একজন উলঙ্গ মেয়ে গোসল করার দৃশ্য দেখে তাকে বিয়ে করার জন্য তার স্বামীকে মেরে ফেলবে? এরকম বিশ্বাস করা যায়? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যখন আমরা পড়তে যাবেন তখন দেখবেন সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সম্পর্কে, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে যেসব কথাবার্তাগুলো বলা হয়েছে, তো এইগুলো দ্বারা আল্লাহ তাআলা দেখাইছেন, দেখো জাতি, তোমাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম কোরআন মানে তাওরাতকে তোমরা গার্ড করবা, কিন্তু করোনি। ইনজিলকে তোমরা গার্ড করবা, করোনি। এখন ইনজিল কত রকম, ৩-৪ রকম ইনজিল আসছে, এখন আবার নতুন বারনাবার ইনজিল আসছে, সেটার সাথে ওগুলো আর মেলে না। হ্যাঁ, তোমরা গার্ড করোনি। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা আমি মানুষের উপরে ছেড়ে দেবো না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা হেফাজত করব। এবং আল্লাহ তাআলা হেফাজত করছেন কোরআনের ইন্টারনাল, ভিতরের অংশ দিয়ে হেফাজত করছেন। কিভাবে আমরা জানি না, আজও পর্যন্ত আমরা জানি না যে কে কিভাবে এই হেফাজতটা আল্লাহ তাআলা করতেছেন। আমি যখন এই যে কিউএনএস একাডেমি যখন খুলি, তখন আমার কাছে মনে হলো যে আল্লাহ মানুষের মনগুলোকে এইভাবে ঘুরিয়ে দেয় আরবি ভাষার জন্য।
3 বছর 4 বছর 5 বছর আমার কাছে পড়তেছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এত বড় বড় কোর্স, এত খরচ দিয়ে দিয়ে পড়তেছে। কারণটা কি? কারণ ওই একটাই যে আমি কোরআনের গার্ড হতে চাই, আমি কোরআনের হাফিজ হতে চাই। কেউ কেউ হাফেজ হয় আর কেউ কেউ হাফিজ হয়। হাফেজ হয় তারা যারা কোরআনের একেবারে অক্ষরগুলো তার অন্তরের মধ্যে মুখস্থ রাখে। হাফিজ হয় তারা যারা কোরআনের প্রত্যেকটা অক্ষর এবং শব্দ যারা বুঝতে পারে এবং মানুষের কাছে পৌঁছে দেয়। এইভাবে আল্লাহ তাআলা এই ওয়াইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোরআনকে এইভাবে রেখে দিয়েছেন। তো কোরআনের ব্যাপারে বিষয়টা হলো যে ওর ইজমালান এবং তাফসিলান, এর সংক্ষিপ্ত এবং বিস্তারিত সবটার উপর বিশ্বাস রাখতে হবে। এমনকি তার ব্যাখ্যা যেটা আল্লাহ রসুল দিয়েছেন সেটার প্রতি বিশ্বাস করতে হবে। কিন্তু অন্য অন্য কিতাব যেগুলো সেগুলো বলছেন আল্লাহ তাআলা যে তোমরা তার উপরে জুমলাতান ব্যাখ্যা বিশ্বাস করবা। কারণ কি? কারণ তার যে বিস্তারিত জায়গায় যে বহু কথা আছে যেগুলো তারা বানায়ছে। এই একবার কথা আসলো এরকম, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেমনভাবে তাওরাতের মধ্যেও ছিল যে গ্রহ নক্ষত্রগুলো শশা জায়গায় তারা মানে কক্ষে ঘুরতেছে, কিন্তু তারা এটাকে প্রথমে দেখা গেল যে সায়েন্সের সাথে মিলতেছে না, একরকম অর্থ করলো, করে আরেক একরকম করে লিখলো। 100 বছর পরে যে ওটা আরেক রকম হয়ে গেল। এই জন্য একটা তথ্য আপনারা যদি মিলাই দেখেন তাদের ধর্মগ্রন্থগুলো, দেখবেন যে বিভিন্ন জায়গায় এডিটিং হয়েছে। এটাকেও আল্লাহ তাআলা বলেছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যে কোরআনের তাওরাতের মধ্যে বহু কথা আছে যে সেই কথাগুলো তারা তার নিজস্ব জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, কখনো কনটেক্সটের বাইরে নিয়ে গেছে, কখনো টেক্সটের বাইরে নিয়ে গেছে। টেক্সটে যা বলতেছে সেটা নাই, কনটেক্সটে যা ছিল সেখান থেকেও সরাই দিয়েছে। তো এইভাবে আমরা আমাদের বিশ্বাস হলো, যদি এইরকমই বিশ্বাস থাকে আর কোরআনের প্রতি ওই রকমই বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অবশ্যই হুদাল লিল মুত্তাকিন হবেই। আর শেষের যে জায়গাটা আল্লাহ তাআলা বলছেন সেটা হলো এই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা বিশ্বাস করে। আগের 4টা গুণাবলী সবগুলো মানে তাজাদ্দুদের, কখনো কম বেশি এটা হতে পারে। যেমন ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস করবে। তো বিশ্বাস গায়েবের অনেকগুলো জিনিস আছে, তার বিশ্বাস হয়তো কমে গেছে বাড়ছে এরকম হতে পারে। ইউকিমুনা সালাত কায়েম করবে। ফজরটা খুব সুন্দর হয়েছিল, জোহরের সময় একটু একটু দুর্বল হয়ে গেছে, আসরের সময় আবার সুন্দর হয়েছে, মাগরিবের সময় একটু ইকামাতটা খুব বেশি ভালো হয়নি। ইকামাতুস সালাত যেটা সালাত কায়েম করা যেটা, হ্যাঁ। তারপরে অবিল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাক করার সময় যে দেখা গেছে যে আজকে দান করতেই পারলো না, মোটে মন সরল না, হাত সামনে গেল না, কালকে অনেক টাকা দান করেছে, ভবিষ্যতে সে কিছু করবে কিছু, এরকম বিভিন্ন হয়। তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমানটা বাড়া কমা হচ্ছে। কখনো আমার মনে হয় যে আজকে আমি 1 পারা কোরআন শরীফ পড়ি, আবার পরের দিনে 2টো আয়াত পড়ার পরে না থাকবে, আর ঈমান আসতেছে না, আসতেছে 500টা আয়াতের মধ্যে যেগুলো আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন। আমরা মুসলমানরা বর্তমান জামানায় প্রায় 200-300 আয়াত তো বাদই দিয়ে দিছে, যে না ওটা আমরা পারবো না, ছেড়েই দিয়ে দিছে। আরও কিছু আয়াত আমরা মোটামুটি আমল করি, হুকুম যেটা আমরা করি না, সেখানেও আপনি অমুসলিম না, মুসলিম। কিন্তু আখিরাতের ব্যাপারটাকে উনি আল্লাহ তাআলা জুমলা ইসমিয়া ব্যবহার করেছেন, হুম ইউকিনুনা বিল আখিরা, হুম ইউকিনুনা বিল আখিরা, এইটি হলো বাক্য ছিল। হুম শব্দটা, হ্যাঁ, এটা হলো মুবতাদা, আর ইউকিনুনটা হলো খাবার। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া কেন? যে এই চরিত্রটা একবার মাথা থেকে পা পর্যন্ত একেবারে তোমার মধ্যে থাকতে হবে, একেবারে সাংঘাতিকভাবে। তা না হলে তুমি ইমানদার থাকতে পারবে না, তা না হলে তোমার কাছে কোরআন এসে ধরা দেবে না, তা না হলে কোরআনের হেদায়েত তোমার নসিবে আসবে না, তা না হলে তুমি কোরআনকে তোমার এই যে জান্নাতের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহর সামনে যে তোমাকে কথা বলতে দিচ্ছে না, তার আগেই আল্লাহর কাছে তোমার পক্ষে থেকে কথা বলছে, এগুলো সে বন্ধ করে দেবে। কারণ কি? কারণ হলো যে এইটা তোমার সিফাতের মধ্যে, সিফাত আবাদিয়া বলা হয়, যে এটা হলো চিরস্থায়ী গুণে পরিণত হয়ে গেছে। কি সেটা? অবিল আখিরাতি হুম ইউকিনুন, হুম ইউকিনুনা বিল আখিরা। বিল আখিরা এই কথাটা পরে আসার কথা ছিল,
মুতাআল্লিক বলা হয়। এটাকে আগে নিয়ে আসছে কেন? আল্লাহ তাআলা ওইটাকে এমফাসাইজ করতে চাইছেন, যেটা পরে আসে সেটা যদি আগে আনা হয় তো ওইটার উপরে জোর দেওয়া হয় যে আখিরাতের প্রতি তোমাদের ইয়াকিনটা থাকতে হবে। ঈমান এবং ইয়াকিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা যদি বলি ইউমিনুনা 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 কয়েকবার বলা হলো এখানে, কিন্তু এখানে এসে ইউকিনুনা বলা হলো আখিরাতের ক্ষেত্রে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা এই জিনিসটা চান আমাদের কাছ থেকে যে তিনি আখিরাতে যেন আমাদের ইয়াকিন হয়। ইয়াকিনটা হলো যে এলেমের নাম, অর্জন করতে হয়। এটা আমার দাদি বলছিল যে আখিরাতের প্রতি ঈমান আনতেই তুমি ঈমান আনছো না, ওটা বুঝে শুনে ঈমান আনতে হয়, দেখে শুনে ঈমান আনতে হয়, দেখে শুনে, এবং এমনভাবে আনতে হয় যে ইয়াকিনের মধ্যে, এলেম আর ইয়াকিনের মধ্যে মৌলিক পার্থক্য হলো এই যে সাধারণ এলেমের মধ্যে মানে থাকে, মানে অনেক সময় দেখা যায় যে আমি অর্জন করিনি, আমার কাছে আসছে, অর্জন করা লাগেনি। যেমন আল্লাহর ইলম, আল্লাহ যখন বলে ইন্নী আ'লামু, অথবা আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। তো ওই ইলম বলতে এরকম উদ্দেশ্য না কিন্তু আল্লাহ কারো কাছে পড়ে জেনে গেছেন, না, তা না। ওটা ইলম এমনি না পড়লেও আসে। কিন্তু ইয়াকিন যেটা, এটা আনতে হয়। এখন যদি কেউ বলে যে আমার উস্তাদ বলেছিল যে তুমি আখিরাতের উপর বিশ্বাস করবা, তাই আমি বিশ্বাস করছি, না, তাকে জানতে হবে যে উস্তাদের কাছে উস্তাদ এটা কি, আখিরাতটা কি। যখন আপনারা এখানে আগে পড়েছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রাখা, তো গায়েবের ওই সমস্ত জিনিসগুলো আসে যা আমার চোখের সামনে নাই, চোখের আড়ালে রয়েছে। তার মধ্যে মরণ, তার মধ্যে কবরের জীবন, তার মধ্যে কবর থেকে ওঠা, এই সবগুলোর মধ্যে আসে। জান্নাত আসা, জাহান্নাম আসা, আল্লাহ তাআলা প্রসঙ্গে আসা, মালাইকা প্রসঙ্গে আসা, জিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, ইত্যাদি ইত্যাদি। যা কিছু আমার চোখের আড়ালে আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা, যেগুলো অবধারিত আছে। কেমন? যেগুলো নাই সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এমন না কিন্তু। আমাদের সমাজে কেউ কেউ বলে যে ভূত আছে, না, ভূত নাই। রাক্ষস আছে, না, রাক্ষস নাই। এসবগুলো মিথ্যা কথা। যেগুলো অবধারিত, আল্লাহ তাআলা বলেছেন বা মানে নিশ্চিতভাবে আছে লেখা, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, এখন এখানে প্রথম যে জিনিসটা আসে যে গায়েবের পরে আল্লাহ আবার কেন আখিরাত নিয়ে আসলেন? কারণ এই গায়েবের কথা দিয়েই শুধু আখিরাত বললে হবে না, আখিরাতের যে বিশ্বাসটা আনতে হবে কোরআন বুঝতে গেলে, সেটা হলো এমন যে আমার এই দুনিয়াতে আমি আসছি ফর সামান্য কিছুদিন, মাত্র সামান্য। আখিরাত হলো আমার মেন জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এখানে আসছে এটা শস্য ক্ষেত্র বানানোর জন্য আখিরাতের। এখন আপনার দুনিয়ায় কেন আপনার থাকতে হবে? কেন আপনি দুনিয়ায় থাকবেন? এখানে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্নভাবে দুনিয়ায় নিয়ে আসছেন প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসে আপনাকে আস্তে আস্তে বড় করতেছেন, বড় করতে করতে একসময় এমন করে দিচ্ছেন যে আপনি বলতেছেন যে আল্লাহ তুমি দুনিয়ায় আমাকে আর রাখো না, আর পারতেছি না। কেমন? এমন এক পর্যায়ে আপনি যাচ্ছেন। অথবা আপনার পাশের লোকটা বলতেছে এই বুড়ো মরে না কেন, এই বুড়োর খেদমত করতে করতে আমার জান শেষ হয়ে গেল, আমি ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না এই বুড়োর খেদমত করতে করতে। আপনজনটাই আপনার জন্য দোয়া করতেছে বুড়ো মরুক। অথবা সন্তানরা বলুক যে আমার বাবা আর কষ্ট করতে পারতেছে না, আল্লাহ তুমি তাকে তুলাই নাও। এই যে এই ধরনের একটা পর্যায় পর্যন্ত আসা, এটা কিন্তু মানে এটা হলো আখিরাতের এই জায়গাটা কিন্তু ইয়াকিনের সাথে নিয়ে আসা। এটা শুধু ঈমানে হবে না। তো ইয়াকিন কি? ইয়াকিনটা হলো এমন জ্ঞান নিয়ে আসা, এমন জ্ঞান অর্জন করা যাতে কোনো লা ইয়াতারিহি শাক্কুন, যেখানে কোনো সন্দেহ থাকবে না। তো এটা কীভাবে হয়? এটা 3 পদ্ধতিতে এই ঈমানটা, এই ইয়াকিনটা আনতে, এই জ্ঞানটা আনতে হয়, এই বিশ্বাসটা আনতে হয়। আগের ঈমান তো ঈমান, কিন্তু এখানের ইয়াকিনটা 3টি পদ্ধতিতে। একটা হলো যে আখিরাত কি, এটাকে আপনার জানতে হবে। আখিরাতটা শুরু হয় আপনার যে লাস্ট ব্রেথ, যেটা সাকরাতুল মাউত বলা হয়, যে যখন আপনার গড়গড় শুরু হয়ে যাচ্ছে আর কি, ওইটার থেকে আখিরাত শুরু। কারণ ওই সময় যদি আপনি 1000 বার তওবা পড়েন বা লা ইলাহা পড়েন, তো ওর কোনো মূল্য নেই। যখন গড়গড়ে উঠে গেল, গড়গড়া পর্যন্ত কিন্তু জীবনের শেষ। অনেকে মনে করে যে আমার যখন গড়গড়া উঠবে তখন আমি লা ইলাহা পড়তে থাকবো, আর এক পর্যন্ত থাকুক, তওবা পরে পড়ে নেওয়া নেই, না।
ওই সময় কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যায়, গারগারা যখন শুরু হয়। সাকরাতের যে পুরাতন মানে পূর্ব মুহূর্ত যেটা, সেখানে আপনি তওবা অন্যান্য কবুলা, কিন্তু গারগারা যখন উঠে যায়, যে এই যে ঘড়ঘড়া যেটা হয়, যেটা যার পরে আর কোনো হুঁশ থাকে না, কি বলতেছে কিছু বোঝে না, মুখে খাবার দিলে সেটা বেরিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। গারগারা যখন শুরু হয়, যে সর্দির কারণে গড়গড় শব্দ হয়, এটা না, কিন্তু মরণের যে গারগারাটা আর কি, ওইটাকে বলা হয়। ওইটার থেকে আখিরাত শুরু। এরপরে যে সে মরে যাওয়া, তার কাফন দাফন হওয়া, তার নামাজ হওয়া, তার কবরস্থ হওয়া, অথবা কবর যদি না পাওয়া যায় তাকে মানে যদি হয় এরকম সাগরে ফেলে দিয়ে দেওয়া হয়, ওই সমস্ত এগুলো। তারপরে হলো ওখান থেকে বারজাখের জীবন, যেটা আমাদের চোখের সামনে আমরা আর দেখতে পাচ্ছি না। তারপরে হলো হাসর, হাসরে ওখানে যে মিজান, ওখানে যে আরদ, ওখানে হিসাব, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আছে সেগুলো, তারপরে জান্নাতের যে জীবনটা অথবা জাহান্নামের যে জীবনটা, এইগুলোর উপর বিশ্বাস করে আখিরাত বলা হয়। তো এখানে আখিরাত কেন বলা হয়? যে তাআখুরিহি আনিন নাস, কারণ এই জিনিসগুলো মানুষের থেকে পরে আসে। আমি এখন আছি, আমার কিন্তু আখিরাত শুরু হয়নি। আমি যখন এটা আমার মরণের গড়গড়া শুরু হবে, ওখান থেকে আমার আখিরাত শুরু। তো এই আমার জীবনের আখেরি পার্ট, শেষ পার্টটা বলে আখিরা বলা হয়। আর দুনিয়াকে দুনিয়া কেন বলে? লিদুনুইহি মিনান নাস, যেটা মানুষের কাছে আছে, ওটা আমি যে অবস্থায় আছে, এটা আমার দুনিয়া। সেটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটা নিয়ে আমার দুনিয়াটা থাকে। এই জন্য দুনুগুণ, এটা আমার নিকটে আছে। আমি ভবিষ্যৎ বলতেই কিন্তু এখন যে কথা বলার সাথে সাথেই আমি ভবিষ্যতে হাত দিয়েছি। আর বর্তমানটাও সামান্য কয়েক সেকেন্ড ছিল, আর অতীতটা তো আমি যা বলে ফেলেছি সেটা অতীত। আমি আপনাদের সাথে এখন কত মিনিট আছে? বেশ 1 ঘন্টার মতন। এই 1 ঘন্টার এই যে 59 মিনিটটা হলো অতীত, আর এই এখন যেটা আছে এটা হলো, আর যেটা সামনে আসছে সেটা হলো ভবিষ্যৎ। বর্তমান আর অতীত এবং ভবিষ্যৎ, এটা হলো দুনিয়া। এরপরে যখন আমার আখিরাত আসবে, সেখান থেকে আমার পরবর্তী শুরু হবে। তো ইয়াকিন 3 ভাবে নিয়ে আসতে হয়। একটা হলো জ্ঞান, ওটা কি সেটা জানতে পারা। দ্বিতীয় হলো প্রত্যক্ষ করা, এটা প্রত্যক্ষ করা, চোখ দিয়ে দেখা, আইনুল ইয়াকিন বলা হয়। আরেকটা হলো যে ওইটাকে অনুভবের মধ্যে, ওটা অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসতে হয়। এই জন্য কবর জিয়ারত করা, মৃত্যু ব্যক্তিকে গোসল করানো, তাকে তাশিয়া করা, দাফনের জন্য নিয়ে যাওয়া, দাফন নিজে হাতে করা, মাটি ওখানে ফেলা, এসবগুলো হাক্কুল ইয়াকিনের মধ্যে, মরণ সংক্রান্ত বিষয়। তো এইভাবে আমাদের মধ্যে বিশ্বাসটা এমনভাবে আনতে হবে যেটা যেন আমার জীবনে কখনোই বিন্দুমাত্র আমার জন্য এ না থাকে। আখিরাতটার উপরে আমার বিশ্বাস আনতে হবে। আসলে আল আখিরা শব্দটা যখন আমরা বলবো, তখন আসলে বিষয়টা থাকে আল হায়াতুল আখিরা, আখিরাতের জিন্দেগির প্রতি বিশ্বাসটা আসা। যার যত বিশ্বাস স্বচ্ছ, তার কাছে কোরআন তত প্রিয়। এখন যদি আপনারা বলেন যে উস্তাদ কি যে হলো, আমার কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, তার মানে আপনার মধ্যে এই 5টা গুণাবলীতে ঝামেলা হয়ে গেছে। আপনি দান করতেই চান না, আপনার ঈমান বিল গায়ব নাই, নামাজ ঠিক মতো পড়তেছেন না, অথবা এই আখিরাতের প্রতি বিশ্বাস এবং ওই যে কিতাবগুলোর প্রতি বিশ্বাস বা কোরআনের প্রতি বিশ্বাসটা কম হয়ে গেছে। এই 5টা জিনিসের টুইটুম্বর ভাব যেদিন থেকে আপনার মধ্যে আসবে, আপনি নিজেই বলেন যে উস্তাদ কোরআন ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আমরা আজকে 4 নম্বর আয়াতটা আমরা অনুবাদ করলাম, তাফসীরও মোটামুটি করার চেষ্টা করলাম। আরও তো অনেক কথা আছে, কিন্তু বেশি কথা বলে লাভ কি? আমরা আগামী সপ্তাহে 5 নম্বর আয়াতটা, যেটা কনক্লুশন, আমাদের জীবনের জন্য সার্টিফিকেট, ওইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমরা অনলাইন থেকে চলে আসতেছি। আপনারা একটা দাবি আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। দাবিটা হলো এই যে আমাদের কিউএনএস একাডেমিতে যে সমস্ত ভাই বোনেরা, বিশেষ করে যে একজন বোন আছেন যিনি অনেক খেদমত করছেন দিনের জন্য এবং শত শত ভাই বোনদেরকে তিনি পড়াচ্ছেন, তো আমরা তার পাশে এখন দাঁড়াতে চাচ্ছি। কারণ হলো তার আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানের আল্লাহ তাআলা বড় পরীক্ষা নিচ্ছেন, বড় পরীক্ষা, এবং আমরা কল্পনাও করিনি যে এত বড় পরীক্ষা তার জীবনে আসবে। তার সম্ভবত হার্টের মানে ওপেন হার্ট করা লাগবে হয়তো।
তারপরে তার কমপ্লিকেশন অনেকগুলো। তবে ডাক্তারের সাথে আমি নিজে কথা বলার চেষ্টা করেছি এবং এই ছেলের নানার সাথে কথা হয়েছে, তাতে আমি বুঝতে পেরেছি যে চিকিৎসাতে তাকে ভালো করা যেতে পারে, কিন্তু চিকিৎসার জন্য বেশ টাকা পয়সা দরকার। আমি গতকালকে পর্যন্ত আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে তারা জাকাতের টাকা পাওয়ার উপযুক্ত কিনা। আমি একেবারে নিশ্চিত হয়েছি যে তারা জাকাতের টাকা পাওয়ার উপযুক্ত। এই জন্য কিউএনএসের পক্ষ থেকে যেমন আমরা প্রত্যেক বছর কিছু বড় ধরনের রোগীকে আমরা সাহায্য করি, এই যেমন কদিন আগে আপনারা এক ছোট্ট বাচ্চাকে আপনারা হেল্প করেছেন, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, সে ভালোর দিকে যাচ্ছে। আরও একটা অপারেশন লাগবে তার, আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। কিন্তু এই বাচ্চার জন্য আমরা এখন সবাই তার পাশে দাঁড়াবো, সবাই যার যতটুকু মানে সক্ষমতা আছে। আমাদের বাংলাদেশেও পাঠাতে পারেন, আর আমাদের লন্ডনে পেপ্যালের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদের নিজস্ব এখন চ্যারিটি কমিশনের যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, আমি চাইবো যে আপনারা সব ভাই বোনেরা, বিশেষ করে বোনেরা এখানে যারা আছেন, তারা বিশেষ করে লন্ডনে যারা আছেন, এই আগামী 24 ঘন্টার মধ্যে সবাই এই অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা পাঠাবেন। 1 পাউন্ড হতে পারে, 50 পয়সা হতে পারে, 100 পাউন্ড হতে পারে, 1000 পাউন্ড হতে পারে, যার যতটুকু সম্ভব আপনারা এখানে পাঠাবেন। বিশেষ করে আমরা এই ছেলেটার পাশে দাঁড়াতে চাই। আমি যতটুকু শুনলাম প্রায় 7 লক্ষ টাকার মতো লাগবে। তো আমরা তো অত টাকা দিতে পারবো না, আমাদের অত সম্পদশালী লোকেরা আমাদের এখানে নাই, থাকলেও তাদেরও অনেক কমিটমেন্ট আছে। তো আমরা অন্তত তার এই বোনটার হাতে যেন আমরা এমন দিতে পারি যাতে করে সে দুশ্চিন্তা ছেড়েই সে আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারবে যে আমি যাদেরকে পড়াই, আমার ছাত্রী বোনেরা বা ভাইয়েরা, তারা আমাকে এই বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে এবং সন্তানটাকে জীবন দেওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি এবং তার জন্য আমরা সাহায্য করছি। আমরা সবাই এখানে হেল্প করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের একটা কোর্স আসতেছে যেটা বলাই দরকার, সেটা হলো যে আমি অনেক দিন দার্সে হাদিস দিতে পারি না, কারণ এতদিন আমাদের একজন শেখ ছিলেন, উনি সবসময় ওটা নিয়ে ফেলতেন। তো আমি চাইলেও উনি বলতেন যে আমাকে বুখারি দেন বা অন্য অন্য হাদিস গ্রন্থ দেন। তো আমরা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফয়সালা হয়েছে যে আমরা হাদিসের মিশকাত শরীফ, ওটা আমাদের পড়ানোর কথা ছিল একজন উস্তাদের, তার বিভিন্ন সমস্যা যাচ্ছে, বিশেষ করে অসম্ভব ব্যস্ত মানুষ তিনি। তো আল্লাহ তাআলা আমার উপরে এটা দিয়েছেন, আমি এই ক্লাসটা নেওয়া শুরু করতেছি। আগামী আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সম্ভবত রবিবারেই আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আগামী রবিবারে মিশকাত শরীফের প্রথম ক্লাস শুরু হবে। আমি যে কাজটা করব, আমি আমার যে উস্তাদের মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত যে সনদটা আছে, যারা আমার কাছে পড়বে এইবার, আমি এই সনদটা আপনাদের হাতে দেবো ইনশাআল্লাহ, যাতে করে এই বারাকাটা আপনারা যেন পান ইনশাআল্লাহ। তো যদি আপনারা কেউ চান এখানে যে আমরা পড়ব, আপনারা আমাদের সালমা আপা এবং যারা এখানে অ্যাডমিনে আছেন তাদেরকে আপনারা নক করবেন। যদি কারোর অর্থনৈতিক সমস্যাও থাকে তাহলে সেটাও আমরা ইনশাআল্লাহ দেখব। কিন্তু এই হাদিসের এই ক্লাসটাতে আপনারা যত সম্ভব বোনেরা বা ভাইয়েরা অংশগ্রহণ করতে চান, ইনশাআল্লাহ এখানে আপনারা অংশগ্রহণ করার আমাদের সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলিমিয়া কোর্স কিন্তু চলতেছে এবং কোরআন কিউএনএসের যে আমরা ডেভেলপের চিন্তা করছি, আল্লাহ তাআলা আগামী জানুয়ারির মধ্যে হয়তো খুব ভালো একটা খবর আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এই অপেক্ষায় আছি এবং আপনারা সেই দিকে আপনারা অগ্রসর হবেন। চ্যারিটি যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দিয়েছি, আমি চাইব যে আমাদের প্রত্যেক ভাই এবং বোন আপনার যতটুকু সম্ভব এখানে আপনারা দান করবেন। দান করে আমাদের উম্মে সালমা আপা এবং ভাই মোকাররম বিল্লাহ তাদেরকে একটু জানাবেন যে আমরা এই দিয়েছি। তাহলে আমাদের একটা রেকর্ড থাকলো যে আগামী 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন জুমে আসতেছি, যার যার প্রশ্ন আছে এখন আপনারা করেন।